সুস্থভাবে বাঁচার যে একটা সক্ষমতা সেটা কিন্তু এই খাবারই নষ্ট করে দেয়। সাপোজ আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই তেলে ভাজা সমুচা, তেলে ভাজা পুরি দিয়ে আপনার জীবন শুরু করলেন। সুতরাং আপনার জীবনও কিন্তু তেলের মতো এরকম ভাসতে থাকবে। একটা সময় ক্যান্সারে পতিত হবেন। এবং এই প্রসেস খাবার খাওয়ার কারণে আমাদের বডিতে 40% কলোরেক্টাল ক্যান্সারের চান্স বেড়ে যায়। সুতরাং আপনার খাবারটি হবে অবশ্যই সহজপাচ্য, মানে সহজে যে হজম হয় যে খাবারগুলো, সে খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার জীবনের কোয়ালিটি বৃদ্ধি হবে। আপনি যে কত দিনই বাঁচেন সুস্থভাবে বাঁচতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য যদি লেগে থাকে সবসময়, তাহলে বুঝবেন আপনার জীবনে একটা জটিল বিপর্যয় নেমে আসছে খুব শীঘ্রই। এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হলেও কিন্তু আপনার পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। তার মধ্যে আঁশ জাতীয় খাদ্যকে আপনার প্রায়োরিটি দিতে হবে। 2 নাম্বার যে ভুল সেটা হচ্ছে আমরা যে স্মোকিং করি। একটা গবেষণায় দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে একটা সিগারেটের ধোঁয়ায় 400টির মতো কেমিক্যাল উপাদান থাকে, এর মধ্যে 70টারও বেশি ক্যান্সারের উপাদান থাকে। আপনি লম্বা সময় যদি সিগারেট কনজিউম করেন সেক্ষেত্রে এই ক্যান্সার নামক মরণবেদী রোগ আপনার বডিতে দেখা দিতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবসময় শুয়ে বসে কাটাই, কাজ করতে চাই না, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমরা নিজেকে দূরে ছিটকে দেই। আমাদের যে অলসতা, এই অলসতাই আমাদের রোগের একটা গুরুত্বপূর্ণ কারণ। আপনি যখন কাজ করবেন না, কাজ না করার কারণেও কিন্তু আপনার বডিতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের মতো জটিল প্রবলেম তৈরি হতে থাকবে। আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন তখন আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, বডি থেকে অযাচিত চর্বিগুলো কমতে থাকবে এবং আলটিমেটলি আপনি সুস্থ জীবন পেতে থাকবেন। সুতরাং আজকে থেকেই 3টি অভ্যাস করুন। এক হচ্ছে তেলে ভাজা, বিশেষ করে ডুবো তেলে ভাজা কোনো খাবার খাবেন না। প্রয়োজনে না খেয়ে থাকবেন, এরপরও দরকার নাই। সিগারেট তো খাবেনই না, যে সিগারেট খাই তার আশেপাশেও যাবেন না। প্রতিদিন অন্তত 30 মিনিট করে হলেও জাম্পিং করুন অথবা দৌড়ান, পুশ আপ দিন, যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অথবা বাড়ির কাজ করুন, যে কাজের মাধ্যমে আপনার শারীরিক যে একটা টায়ার্ডনেস সেটা কাজ করবে এবং বডি থেকে ঘাম ঝরবে। সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।